श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। পূজনীয় স্বামী চেতনানন্দজি মহারাজের রচনা প্রাচীন সাধুদের কথা, প্রথম খণ্ড, গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা ৭। স্বামী শঙ্করানন্দ। প্রশ্ন: মহারাজ, আমাদের কিছু উপদেশ দিন। মহারাজ: রোজ ঠাকুরের কথামৃত পড়বে, তাতে সব উপদেশ আছে। যদি ঠাকুরের উপদেশে তোমাদের সংশয় না যায়, আমার উপদেশেও কিছু হবে না। দীক্ষার্থীরা একে একে মহারাজের কাছে গিয়ে মাথা নোয়ালে তিনি তাঁর রুদ্রাক্ষমালায় রক্ষিত কবচটি দিয়ে সকলের মস্তক স্পর্শ করে দিলেন। তারপর আমরা সাষ্টাঙ্গ প্রণাম করে ঘর থেকে বেরিয়ে মন্দিরে ঠাকুরকে প্রণাম করলাম এবং মঠে ঠাকুরের প্রসাদ পেলাম। প্রসাদ পাওয়ার পর বোধাত্মানন্দজির কাছে গেলাম এবং দীক্ষার ঘটনা সব বললাম। তিনি জিজ্ঞাসা করলেন, তুমি গুরু দক্ষিণা দিয়েছ? আমি: হ্যাঁ মহারাজ, আমার কোনো পয়সা ছিল না। অদ্বৈত আশ্রমের টাকা কোনো রিচুয়ালে ব্যয় করা চলবে না, তাই আমার এক ব্রহ্মচারী বন্ধু 2 টাকা জোগাড় করে দিয়েছে। 1 টাকা দিয়ে ফল মিষ্টি কিনেছি এবং 1 টাকা দক্ষিণা দিয়েছি। বোধাত্মানন্দজি: না, তুমি গুরু দক্ষিণা দাওনি। আমি: হ্যাঁ মহারাজ, আমি একটা রূপোর টাকা দিয়েছি। বোধাত্মানন্দজি: না, তুমি গুরু দক্ষিণা দাওনি। গুরু দক্ষিণা কাকে বলে জানো? আজ গুরু যে বীজ মন্ত্র তোমার হৃদয়ে বসালেন, ওই মন্ত্র কালে অঙ্কুরিত হয়ে গাছ হবে। ওই গাছে ক্রমে পাতা, ফুল ও ফল হবে। ওই সুপক্ক ফলটি অর্থাৎ ঈশ্বর লাভ যেদিন তুমি গুরুর হাতে দেবে, সেদিনই হবে প্রকৃত গুরু দক্ষিণা। গুরু শিষ্যের কাছে ওই দক্ষিণা চান। 13ই জানুয়ারি 1962 শনিবার ভোর 3:10 সময় স্বামী শঙ্করানন্দজি মহাসমাধি লাভ করেন। কয়েক মিনিটের মধ্যে মঠ থেকে ফোন আসে। খুব ভোরেই বাসে করে মঠে উপস্থিত হলাম এবং মহারাজকে বিছানায় শায়িত দেখলাম। আমার ওপর ভার পড়েছিল মহারাজের পায়ের ছাপ নেওয়ার। তাঁর পায়ের নিচে 2টো বালিশ রেখে পা দুখানি উঁচু করা হলো। একজন কাপড় কাটতে লাগলো। তা অপর ব্রহ্মচারী রক্তচন্দন, শ্বেতচন্দন, আলতা প্রভৃতি মহারাজের পায়ের নিচে লাগাতে শুরু করলো। আমি ওই খণ্ডিত কাপড়গুলি অপর একটি বালিশের ওপর রেখে মহারাজের 2 পায়ে লাগিয়ে ছাপ তুলতে লাগলাম। আমরা কয়েকজন সাধু ব্রহ্মচারী একসঙ্গে ওই কাজ করেছিলাম, যাতে মহারাজের ভক্তেরা তাঁর পায়ের ছাপ পায়। মহারাজের পায়ের একটি ছাপ এখনও আমার কাছে আছে। মহারাজের জপমালা আমি গঙ্গায় বিসর্জন দিয়েছিলাম। পরে অনুতাপ হয়েছিল এই ভেবে যে সেটি রাখলে ভালো করতাম। পরবর্তীকালে নির্বাণানন্দজিকে বলেছিলাম, মহারাজ, আমাকে স্বামী শঙ্করানন্দজির ব্যবহৃত কোনো জিনিস বা গ্রন্থ দিন। তিনি আমাকে মহারাজের ব্যবহৃত কথামৃত এর 3য় খণ্ডটি দেন। সেটি এখনও আমার কাছে আছে। মহারাজকে আমরা বরাবর গুরু গম্ভীর রূপেই দেখেছি। তিনি ছিলেন প্রচার বিমুখ, স্বল্পভাষী, আদর্শ সন্ন্যাসী।
তার জীবনটাই ছিল তাঁর উপদেশ। গভীর সাধন ভজনের ফলে তাঁর স্নায়ুগুলি খুব সেনসিটিভ হয়ে যায়। তিনি শব্দ সহ্য করতে পারতেন না। মঠবাড়ির উঠানে আম গাছে কাকের বাসা ছিল এবং দুপুরে কাকগুলো কা কা শব্দ করত। তাতে মহারাজের খুব কষ্ট হতো। একবার এক ব্রহ্মচারী খড়ম পায়ে শব্দ করে হাঁটছিল। মহারাজ তাকে ডেকে বলেন, তুমি খড়ম জোড়া আমাকে দাও, আমি ওর তলায় টায়ার কেটে পেরেক ঠুকে দেব, তাহলে আর শব্দ হবে না। মহারাজের সেবকদের সঙ্গে আমার ঘনিষ্ঠতা ছিল। তাদের কাছে মহারাজের কথা শুনতাম। একবার এক প্রাচীন ভক্ত তাঁর ছোট মেয়েকে নিয়ে মহারাজকে দেখতে আসেন। মহারাজ তাঁর সঙ্গে রাজেন্দ্র প্রসাদের, তদানীন্তন ভারতের প্রেসিডেন্ট, সম্বন্ধে কথা বলছিলেন। ওই কথা শুনে মেয়েটি বলে, বাবা, আমি রাজেন্দ্র প্রসাদ খাবো। মহারাজ তখনই ননীগোপাল মহারাজকে ডেকে বললেন, ননী, একে রাজেন্দ্র প্রসাদ দে। ননীগোপাল মহারাজ তক্ষুনি দুটি বড় সন্দেশ এনে মেয়েটিকে দেন এবং মহারাজ বলেন, এখন রাজেন্দ্র প্রসাদ খাও। নিম্নোক্ত তিনটি পরোক্ষ উপদেশ আমার জীবনে খুব কাজে লেগেছে। অবশ্য এগুলি অপর সাধুদের মুখ থেকে শুনে নিজের ভাষায় লিপিবদ্ধ করলাম। প্রথম, বেলঘরিয়া রামকৃষ্ণ মিশনের নৃপেন মহারাজ স্বামী ধ্যানাত্মানন্দ একদিন মহারাজের কাছে এসে বলেন, মহারাজ, গত 3 দিন আমার ঘুম হয়নি রামকৃষ্ণ মিশনের ভবিষ্যতের কথা ভেবে। আমি ঠাকুরের কয়েকজন সন্তানকে দেখেছি, তারপর শুদ্ধানন্দজি, বিরজানন্দজিকে দেখেছি, আর এখন আপনাকে দেখছি। ভাবছি এরপর কি হবে। মহারাজ তখনই গুরুগম্ভীর স্বরে বলে উঠলেন, এ সঙ্ঘ কার? ব্যাস, ওই একটা কথায় ধ্যানাত্মানন্দজির উদ্বেগ ও দুর্ভাবনা দূর হয়ে গেল। দ্বিতীয়, জনৈক সাধু মহারাজের কাছে গিয়ে বলেন, মহারাজ, আমি যখন বাড়ি ছেড়েছিলাম আমার কত বৈরাগ্য ও ব্যাকুলতা ছিল। মঠে 20 বছর চলে গেল, এখন সেরূপ বোধ তো হচ্ছে না। মহারাজ ভারী গলায় বললেন, বাড়ি ফিরে যাও। মহারাজ, এ কি বলছেন? এক্ষুনি বাড়ি চলে যাও। মহারাজ, আমি সন্ন্যাসী, আমি কেন বাড়ি যাব? বাড়ি গেলে দেখতে পাবে তোমার ভাই ও বন্ধুরা কিভাবে সংসারে বদ্ধ হয়ে জীবনযাপন করছে। অভাব অনটন, রোগ শোকে জ্বলে পুড়ে মরছে। তাদের দেখে তোমার জীবন তুলনা করবার সুযোগ হবে। দেখো, ওই ত্যাগ ও ব্যাকুলতা এখন তোমার অঙ্গীভূত হয়ে রয়েছে, তাই দেখতে পাচ্ছ না। মঠ থেকে বাইরে গেলে পার্থক্যটা দেখতে পাবে। তৃতীয়, জনৈক ব্রহ্মচারী অদ্বৈত বেদান্তের সাধন করত। সে মন্দিরে যেত না, ধ্যান জপও করত না। অহং ব্রহ্মাস্মি এইভাবে মনন ও বিচার করত। কিন্তু তার কর্মে ও সেবায় খুব নিষ্ঠা ছিল। মহারাজ একদিন তাকে ডেকে জিজ্ঞাসা করলেন, তুই মন্দিরে যাস, নিয়মিত ধ্যান জপ করিস? ব্রহ্মচারী বলল, না মহারাজ। তখন মহারাজ তাকে বললেন, তুই আজ থেকে সকাল সন্ধ্যায় আমার ঘরে বসে নিয়মিত ধ্যান জপ করবি। দেখ, সৎ অভ্যাসগুলি ছেড়ে দিলে তারা এক এক করে ছেড়ে চলে যায়, কিন্তু ওইগুলিকে ধরে থাকলে তারা চরিত্র গঠন করে দেয়। সৎ অভ্যাস কখনো ছাড়বি না। 2, স্বামী শঙ্করানন্দজি তখন বার্ধক্যবশত বেশিরভাগ সময় বিছানায় শুয়ে থাকতেন। তখন
স্বামী গোকুলানন্দ বেলুড় বিদ্যামন্দির থেকে নিত্য তাকে খবরের কাগজ পড়ে শোনাতে যেতেন। ওই কালে মহারাজের কিছু মূল্যবান কথাবার্তা তিনি তাঁর ডায়েরিতে লিখে রাখতেন। তা থেকে অধ্যাত্ম জীবনের কয়েকটি বিষয় এখানে লিপিবদ্ধ করা হলো। 1990 সালের 8ই আগস্ট দিল্লিতে স্বামী গোকুলানন্দ তাঁর ডায়েরি থেকে 41 পৃষ্ঠা জেরক্স করে আমাকে দেন। বেলুড় মঠ, 29/8/1960। আজ খবরের কাগজ পড়তে পড়তে একজন সাধুর ইমোরাল কাজের জন্য জেল হয়েছে শুনে মহারাজ ওপরের দিকে মুখ তুলে গম্ভীর স্বরে বললেন, সাধু হওয়া সহজ নয়। গেরুয়া পড়লেই সাধু হয় না। নিরন্তর প্রার্থনা না করলে মহামায়ার হাত থেকে সহজে নিষ্কৃতি পাওয়া যায় না। প্রশ্ন: এ জীবনে ভগবান লাভ করতে হলে কি প্রয়োজন? মহারাজ: নিজের ওপর খুব বিশ্বাস রাখতে হবে। যে ভাবে পাপী পাপী সে পাপী হয়ে যায়, এই ঠাকুরের কথা। ভাবতে হবে, হ্যাঁ, আমি এই জীবনেই ভগবান লাভ করব। ভগবান লাভ করা আর আত্মজ্ঞান লাভ করা একই কথা। ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি, আত্মবিদ আত্মৈব ভবতি। 84 লক্ষ যোনি ঘুরে এই মনুষ্য শরীর লাভ হয়, আর এই মনুষ্য শরীরেই ভগবান লাভ হয়। সুতরাং এমন দুর্লভ মনুষ্য জন্ম লাভ করেও ভগবান লাভ না করলে জীবনই বৃথা। প্রশ্ন: এই কাজের ভেতর দিয়ে না একটানা এক্সক্লুসিভলি জপধ্যান করে? মহারাজ বললেন, এক্সক্লুসিভলি জপধ্যান কজন পারে? তাই তো স্বামীজি এসব কাজের ব্যবস্থা করে গিয়েছেন। ঠিক করে ভাবের সঙ্গে করলে এ থেকেও হয়, তবে বিশ্বাস রাখতে হবে। একরকম পোকা আছে, কেবল জন্মাচ্ছে আর মরছে। সেরকম কত মানুষ জন্মাচ্ছে আর মরছে। 1/9/1960। মহারাজ: দেখো, কতক লোক আছে, তারা খালি বিড়বিড় করে বকে আর অপরকে জ্বালায়। একবার বোম্বেতে আমি বোধানন্দ স্বামীর সঙ্গে আছি, ওর আমেরিকা যাওয়ার আগে। রোজই খাওয়ার পর একটা লোক আসতো আর সারা দুপুর বকাতো বোধানন্দ স্বামীকে। আমি সরে পড়তাম। একদিন এর হাত থেকে নিষ্কৃতি পাওয়ার উপায় জিজ্ঞাসা করায় আমি বললাম, দেখুন, কাল যখন ও আসবে তখন আপনি ওর কথায় কেবল হ্যাঁ হুঁ তাই তো ছাড়া আর কিছু বলবেন না। পরের দিন যথারীতি খাওয়ার পর আবার এসেছে। আমি তো সরে পড়লাম। বোধানন্দ স্বামী কেবল হ্যাঁ হুঁ তাই বলায় লোকটা ঘণ্টাখানেক থেকে বলল, আজ তবে আসি। ব্যাস, পরে আর কোনো দিন আসেনি। 25/9/1960। মহারাজ: জনৈক সাধুর নিষ্ঠা দেখে, এদের দেখে এসব সাধু ও ব্রহ্মচারীর শেখা উচিত। একটা ভাব নিয়ে থাকা চাই, আর চাই কঠোর সাধনা ও তিতিক্ষা। তিতিক্ষা কি জানিস? সহনং সর্বদুঃখানাং অপ্রতিকারপূর্বকম চিন্তা বিলাপরহিতং সা তিতিক্ষা নিগদ্যতে। প্রতিকারের চেষ্টা না করে সমস্ত দুঃখকে সহ্য করা এবং কোনো প্রকার চিন্তা ও বিলাপ না করাকে তিতিক্ষা বলে। বিবেক চূড়ামণি, 24। এসব কেবল সাধুরাই পারে। তবে আজকাল দেখছি একটু কিছু হলেই ডাক্তার, ওষুধ ইত্যাদি। আর আমাদের সাধুদের সঙ্গে বড় বড় ডাক্তারের আলাপ রয়েছে, তাতে আরও দুর্গতি হচ্ছে। 23/3/1961। মহারাজ, জনৈক ব্রহ্মচারীর দীক্ষা প্রসঙ্গে। আমি কথামৃত পড়তে বলি। নিত্য কথামৃত পড়লে ঠাকুর যে সর্বদেব দেবীর স্বরূপ, এই ভাব আসবে।
ঠাকুরই সব, তাকে বাবা বলো, মা বলো, যা ইচ্ছা। একত্বের জ্ঞানই জ্ঞান, বহুত্বের জ্ঞান অজ্ঞান। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।